দেয় আতাউর রহমান বাচ্চুকে দিয়ে সেটা সম্ভব, তাহলে আপনার কাছে আমি আপনার ওই ভোট দাবি করি। আপনার বিবেক যখন আপনাকে রায় দেবে তখন অন্তরেও আমার জন্য ভালোবাসা তৈরি হবে, ঠিক কিনা? আর অন্তরে যখন ভালোবাসা তৈরি হবে তখন ভোট কিন্তু আপনি একা আর দিবেন না, তখন আরো 10টা 20টা জোগাড় করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? আজকে আমার সেই বিবেকের রায় থেকে আপনাদের যার ব্যাপারে কথা আসে আপনি তাকেই দিবেন, এবং যেমন মানুষকে আগামী দিন ভোট দেবেন পরবর্তী 5 বছর ঠিক ওরকম পরিবেশকে ভোট করার জন্য প্রস্তুতিও গ্রহণ করবেন। এখন সে মানুষ ভালো না মন্দ আপনারা কি করে বুঝবেন? আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ মাওলানা মহসিনুদ্দিন ভাই বললেন যে আমার পরিবার সম্পর্কে কিছু কথা, কিন্তু আমার প্রকাশ্যটুকু উনি বললেন, আমার গোপনটুকু কি উনি জানেন না। আজকে আপনারাও আমাকে হয়তো সবাই চিনবেন না, আমার কতটুক চরিত্র ভালো আর কতটুক ভালো না, কিন্তু মানুষ চিনার জন্য, প্রার্থী চিনার জন্য একটা ভালো সূত্র আছে। সেই সূত্রটা হলো, যে প্রার্থী এইখানে নির্বাচন করতে আসবেন, ভোট চাইতে আসবেন, আপনার এলাকার গ্রামের বা ইউনিয়নের কিছু লোকজন ওনার সাথে থাকেন কিনা? আমারও সাথে কিছু লোক আছে এখানে, কি আছে কিনা? লাহুড়িয়া ইউনিয়নের আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? যে প্রার্থী আসে তিনার সাথে কি আপনাদের গ্রামের বা ইউনিয়নের লোক থাকে? ওই প্রার্থী কেমন ওটা চিনার জন্য ওনার বাড়ি পুলিশ ভেরিফিকেশন করা লাগবে না, ওনার গ্রামে যাওয়া লাগবে না। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন লাহুড়িয়া ইউনিয়নের কোন কোন মানুষটি ওই প্রার্থীর ডাইনে বায়ে পিছনে আছে, ওনাদের চরিত্র যেমন, ঠিক আগামী দিন ওই প্রার্থী এমপি হলে আপনার ওই এমপির চরিত্র এমন হবে এবং আপনার সমাজের অবস্থাটাও ঠিক তেমন হবে। এটা চেনার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। কি সূত্র কি সোজা কিনা বলেন? সূত্র সোজা। আপনার এলাকার লোকদের যাদের চেনবেন তাদেরকে দিয়েই ওই প্রার্থীকে বিবেচনা করবেন। আজকে আমার পাশে যারা বসে আছেন লাউড়িয়া ইউনিয়নের, ওনাদের চরিত্র যেমন, আপনি ধরেই রাখবেন আগামী দিন আতাউর রহমান বাচ্চু যদি এমপি হন তাহলে আমাদের লাউড়িয়ার অবস্থাটাও এরকম হবে। কি বুঝছেন আমার কথা? সেটা হিসাব করে দেখে শুনে তারপরে আপনাকে ভোট দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি সেই ভোট প্রদানের জন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাই। আর আমাকে যারা ভালোবাসেন, আমার যারা দলের নেতা কর্মী আছেন, আমাকে যারা ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ রেখে যেতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি ব্যক্তি হিসাবে কোন প্রার্থীর বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে কখনো কোনো কথা আমি বলি না। এবং আমাকে যারা ভালোবাসবেন, ভোট দিবেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই কাজটি কখনো করবেন না, ইনশাআল্লাহ। কি ঠিক কিনা? এবং এটা করে আপনার আমার কোনো লাভ হয় না, বরঞ্চ যার বিরুদ্ধে বলি তারই প্রচার হয়, ঠিক কিনা? কত জায়গায় যে আমাদের নামে কত কথা বলে আসছেন। এক জায়গায় যে বলে আসছেন যে জামা বাচ্চুকে যদি ভোট দিয়ে তোমরা এমপি বানাও, হিন্দু মহিলাদের বলেছে তোমাদেরকে কিন্তু বোরকা পরায় তারপরে রাস্তায় বাইর করবে। প্রিয় ভাইরা আমার, আমি সেই এলাকায় যাওয়ার পরে ওই মহিলাদের সাথে যখন কথা হচ্ছে তখন ওনারা আমাকে এই কথাগুলো বলতেছেন। আমি বললাম, আচ্ছা বৌদি বলেন তো, আমার নাম আপনারা কবে শুনেছেন প্রথম? আমাকে চিনতেন? না। আমি যে কবে শুনছেন নাম? বললো যেদিন ওই কয়টা লোক এসে বলে গেল ওই দিনই প্রথম আপনার নাম শুনলাম। এটা কি আমার প্রচার না? তো যারা এই কাজগুলো করে তারা আমার শত্রু না বন্ধু? বন্ধু। আজকে আমাকে ভালোবাসে হাজার হাজার লোক, যাদেরকে আমি 4 আনা টাকা দিনা, পয়সা দিনা, এই 2 আসনে অন্তত 2 থেকে 3 হাজার লোক ডেলি আমার নামে মানুষকে চা খায় পকেটের টাকা খরচ করে, এবং আমার জন্য ভোট চাইতে বের হয় ওরকম 10-20 থেকে 25 হাজার লোক প্রতিদিন টিম করে করে, গ্রুপ করে করে ভোট চাইতে বের হয়। তারা আমাদেরকে ভালোবাসে, তাই এই কাজগুলো তারা আমার আগায় দেয়, ঠিক কিনা? বহু নেতা আছেন, বহু প্রার্থী আছেন,
নড়াইল থেকে টাকা পাঠান, খবর শুনি ইউনিয়নের নেতা সেই টাকা কোনো ওয়ার্ডে দেয় না, তখন তাই নিয়ে হাতাহাতি মারামারিও শুরু হয়ে গেছে। কিন্তু আমরা তো এটা করি না। আবার আমাকে যারা ভালোবাসেন তারাও প্রচার করেন, আবার আমাকে যারা ভালোবাসতে পারেন নাই বা অতিরিক্ত ভালোবেসেছেন তারাও অনেক সময় কি করেন, আমার শত্রুতা করতে যে আমার প্রচার করে দিয়ে আসেন, ঠিক কিনা? আমার প্রচার করে দিয়ে আসেন, ওনারাও আমাদের বন্ধু। এই জন্য কারোর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবেন না দয়া করে। কি পারবেন তো ইনশাল্লাহ? এটা আমাদেরকে আমল করলে আগামী দিন লাভ হবে আমাদের ইনশাল্লাহ। আমরা তো কারোর বিরুদ্ধে কখনো বলি নাই, না বলেই তো আজকে দাঁড়িপাল্লার এই বিশাল জোয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা? আগামী দিন নয় 2 আসনে দাঁড়িপাল্লা জিতবে কি জিতবে না এই হিসাব এখন আর কেউ করছে না, বরঞ্চ দাঁড়িপাল্লা জয়লাভ করলে ভোটের ব্যবধান কত হাজার হবে সেটা নিয়ে এখন মানুষ ভাবছে। সেই জন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমরা আমাদের কথা আমরা কি করব আগামী দিন, আমাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয় কি করব সেই বিষয়টি শুধু মানুষকে বলবো, ঠিক কিনা? যদি আতাউর রহমান বাচ্চু এমপি হন তিনি আগামী দিন কি করবেন সেই মেসেজটি শুধু আমরা মানুষের কাছে পৌঁছাবো। আর যদি এভাবে পৌঁছাতে পারি আমরা সেই বিজয়ের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব আতাউর রহমান বাচ্চু ভাইকে। সম্মানিত ভাইরাম, আপনারা কেউ যাবেন না, আমরা এখনই মিছিল নিয়ে যাব। মিছিল নিয়ে আমাদের অফিসের সামনে ওখানে যাব, ওখান থেকে তারপর আমরা শেষ করব। এই পর্যায়ে আপনাদের সামনে সমাধানী বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী 2 নং লাহুরা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান বাবলু। আমি ভাইকে সমাধানী বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই নির্বাচনী জনসভার এখানে সভাপতি ঘোষণা করছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।